তাই গান গাইলাম, আমার দয়াল পুইরা দেয় যার বাড়ি ঘর, দেশের মানুষ বানায় পর, ঘর ছাইরা বাহিরে ঘুরাই তারে পাগল মনরে, আল্লাহু নাম জপ হৃদয় ভরে। বাবা আমার মাওলা যাহার সহায় হলো, তাহার চোখের পাওয়ার ভালো, চোখকে দেখে বর্ত পূজা করে। জ্ঞান চক্ষুটা অন্ধ যাহার, থিত পাইব না পাওয়ার মিটার, কই হইতে পাওয়ার সাপ্লাই করে। ওই ভেদ যদি জানতো আলী, তবে কি আর দিত গালি জান্নাত খাতুন বিবি ফাতেমারে। আলী একদিন মসজিদে একসাথে যাইয়া এক বিন্দু রূপ দেখতে পাইয়া হারাইছিল হাসান আর হোসেন। পবিত্র কোরআন আল কোরআন, কোরআনের সুন্নাহ আল কোরআন মানব মুক্তির সংবিধান। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, আর বেহরফের সারমর্ম নোক্তা। আর নোক্তাটাই হচ্ছে মাওলা আলী মুশকিল গোসা, আর নোক্তা আলী মাওলা আলী মুশকিল গোসা, আর মাওলা আলীর অর্থ পাগল সত্তা। এই পাগলের সত্তাটাই হচ্ছে মাওলা আলী। তাই পাগল এমন একটা বিষয়বস্তু, আমার ক্যাসেটের মধ্যে, আমার গানের মধ্যে, আমি গানের সুরেও বলবো, মৌখিকভাবে কিছু কথাও বলবো। যে তিনটা পাগলের নাম বললাম আমি, ফারুককে এক পাগল পৃথিবীতে নিয়ে আসলেন, এক পাগল মাইরা ফেলাইলেন, আর এক পাগল ফারুককে জীবন দান করলেন। এক পাগলের নাম বাহুলাল পাগল, আর এক পাগলের নাম অস্করণী পাগল, আর একজন পাগল শামসের তাবজি, যার নাম ওরফে মনসুর হিল্লাস। এই পাগল শামসের তাবজি ভাল্লুকের মতন পাগল, ফারুককে জিন্দা করে হোটেল থেকে ঋণ মুক্ত হইয়া ফারুক পাগল ওখান থেকে রওনা দিতেছে। দিনটা ছিল শুক্রবার দিন। কিছু রাস্তা যাইতেই দেখ একটা মসজিদ, বিরাট বড় মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব মৌলানা সরার কাজী, আর সরার কাজীর জায়গায় মসজিদটা নির্মাণ করা হয়েছে। তাই আমার বন্ধুগণ, যদি কেউ মসজিদ করে, মসজিদের নামে জায়গা দেয়, সঙ্গে সঙ্গে জায়গাটা অক্ষ করতে হয়। অক্ষ মানে দলিল। তাই যে মসজিদে অক্ষ আছে সেই মসজিদে নামাজ আছে, যে মসজিদে অক্ষ নাই সেই মসজিদে নামাজ নাই। পাগল শামসের তাবজি পাগলা মৃত্যু ফারুককে ভালো করে দিয়ে শুক্রবার দিন ওখান থেকে যাইতেই দেখে মসজিদ। পাগল কয়, আমি তো জীবনে নামাজ পড়ি না, আজকে শুক্রবার দিন মসজিদ ডেমে থুয়ে যাওয়া মনে হয় বেয়াদবি হবে। পাগল কয়, আমি তো জীবনে নামাজ পড়ি না, তবে দিনটা তো শুক্রবার দিন, মসজিদ কি করে ডেমে থুয়ে যায়? মসজিদ ডেমে থুয়ে গেলে মনে হয় কাজটা ভালো হবে না। ওই মসজিদে পাগলা বেটা গেল রে উঠিয়া, পাঁচকারি কাতারে গো পাগল গেল জাগা পায়া, বলল কথা ধীরে ধীরে চল সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। পাগলের কথা বলতে গেলে আমার হৃদয় ফাটে যায়। যারা আছো পাগল ভক্ত সবারে জানাই, এই পাগলের কাহিনী আমি যাব রে গাইয়ে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। শুক্রবার দিন মসজিদ ভরা মানুষ, পাঁচকার কাতারে পাগল বেটা জায়গা পাইয়া গেল। আরে শুক্রবার দিন যারা নামাজ আমরা আদায় করতে যাই, ইমামের নিয়তে আমরা নিয়ত বান্ধি ভালো।
ইমামের নিয়তে নিয়ত বান্ধি, মানে ইমামের মন আমাদের পাপ পুণ্য সমস্ত দায় দায়িত্ব, না আমাদের ভুল হোক আর শুদ্ধ হোক সমস্ত দায় দায়িত্ব ইমাম সাহেবের উপর। এই জন্য ইমামকে ভালো হতে হবে সবারে জানাই। টাকা কম দেখে অজগিবে এক ইমাম দিয়ে নামাজ পড়ানো যাবে না, দলিল পড়ে পাই। সিং ভাঙ্গা বলদ দিয়ে যদি কুরবানি না হয়, ওরে মুসলমান আরে পাও খোরা কান কাটা ঠোঁট কাটা মৌলবীর পেছে নামাজ কখনো হইব নাই। তাই যে ইমামের পাশে নামাজ পড়বো, নামাজ কায়েম করবো, ইমামের 14টা শর্ত থাকতে হবে। প্রথম শর্ত, ইমাম সাহেবের আগে বউ সুন্দর ভালো হতে হবে। ইমামের যদি বউ সুন্দর না হয়, ভালো না হয়, পড়ার মেয়ের দিকে নজর দিবে ভাই। ওই ইমামের পিছনে কুরসিন কালো নামাজ হবে না, আমি হাদিস কুরসি পড়ে পাই। এরকম 14টা শর্ত আছে ইমাম সাহেবের, আমি ক্যাসেটের মধ্যে জানাই। আনোয়ার সরকারের যারা বই বিশ্বভক্ত আছে আমি তাদের কাছে তুলে ধরলাম ভাই। পাগলা বেটা পাঁচকার কাতারে জায়গা পাইয়া গেল, ওরে সবাই ইমাম সাহেবের নিয়তে তারা নিয়ত বান্ধে ফেলাইলো। প্রথম সিজদা আল্লাহ আকবার কাবাতে শরীফতে কিবলা দিকে যখন সিজদা দিল ভাই, ওরে প্রথম সিজদা পাগলা বেটা পূর্ব দিকে দিল, সবারে জানাই। সবাই কানি চোখে দেখে এই কেমন পাগল, কেমন ভণ্ড পাগল। সবাই আমরা কাবাতে শরীফতে বিসমিল্লাহ আল্লাহু আকবার কিবলা দিকে হয়ে সিজদা দিছি, কিন্তু এই পাগলা কেন পূর্ব দিকে হয়ে সিজদা দিল? একবার দ্বিতীয় আবার সিজদায় যখন যাই, ওই পাগলা দক্ষিণ মুখে সিজদা দিল ভাই। তৃতীয় আবার যখন আবার সিজদা গেল, ওই পাগলা বেটা কাপড় আলোক করে গোটাল মসজিদ ঘরের মধ্যে পাগলা বেটা প্রসাব করে দিল। আবার যখন সিজদাত গেল, পাগলা বেটা মসজিদ ঘরের মধ্যে প্রসাব করলো। সবাই কয় ধরো ধরো মারো মারো, ধরো ধরো মারো মারো রে। এই পাগল মসজিদ ঘরকে অসম্মান করছে। আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ ঘর আল্লাহর ইবাদতের ঘর, পাগল কেন প্রসাব করলো? পাগলকে ধরো। সরার কাজী কয় এই লোকজন নামাজ খানা শেষ করে পাগলকে গাছের সাথে বাঁধ। নামাজ খানা শেষ করিল সবার দেই কইরা, নামাজ শেষে পাগলকে গো নিল হাতে দইরা, গাছের সাথে বান্ধা ফেলাই গো ময়না সবার দেই কইরা রে। আর নবী তুমি আগে রে ধরাই, আমি যদি তোমায় ভুলি না করো না ভুল। ভালোবাসার প্রথম নাম ভাই যেমন মাথার চুল, ভালোবাসার আরেক নাম গো বন্ধু মোহাম্মদ রাসূল। আর নবী তুমি আগে রে ধরাই, যাইবার সময় গেলি সারি বুকে ছেলবাড়ি। আর নবী তুমি আগে রে ধরাই। ঘরে প্রসাব করলি, তুই ভণ্ড পাগল, তুই একজন জাহেল পাগল, তুই একজন কাফের পাগল, তুই একজন মুনাফিক পাগল, তুই একজন নাস্তিক পাগল। পাগলের হাত পাও গাছের সাথে বাঁধে, দুই চোখের পানি দিয়ে পাগলের বক্ষেরা যাচ্ছে বিশ্বাসী। হাজার হাজার লোকজন, লক্ষ লক্ষ লোকজন। সরার কাজী তো এমন কঠিন আইন ভাই, ওই সরার কাজীর আইন যদি কেউ চুরি করে হাত কেটে দাও, যদি কেউ জিনা করে তার লিঙ্গ কাটে দাও, যদি কেউ জিনা করে তার লিঙ্গ কাটে দাও, চুরি করলে হাত কেটে দাও, মানুষকে খুন করলে পাল্টে তাকে খুন করে দাও। এই পাগল বিরাট অপরাধ করছে, পাগলের হাত পা বাঁধিল। কিন্তু মাওলানা শিবলি নামে একটা ব্যক্তি ছিল, মাওলানা শিবলি বলতে আছে কাজী সাহেব একটু ওয়েট করেন, পাগল যে 3টা অপরাধ করলো মসজিদ ঘরে, এই 3টা অপরাধ কেন করলো পাগলের থেকে আমরা শুনবো বসে। পাগল রে দুই চোখের বাড়ি ছেড়ে দেয়, সবাই কয় পাগল তুমি 3টা মহা অপরাধী কাজ কেন করলা?
তুমি সত্য করে বলো, তোমাকে আমরা শুলি দিব, তোমাকে আমরা ফাঁসি দেব। আগে তুমি বলো এই 3টা অপরাধ তুমি কিসের কারণে করলা? পাগলা কয় বাবা আমি পাগল মানুষ, তোমরা শরীয়তে সরার কাজী মানুষ, আমার কথা কি তোমাদের কাছে মূল্যায়ন হবে? বলে হ্যাঁ মূল্যায়ন করবো। তুমি কেন 3টা অপরাধী কাজ করলা? বলে মুখের কথা আমি মানি না। তোমরা পৃথিবীতে বিশ্বাস করো কোন বস্তুকে? সবাই কয় আল্লাহর বাণী কোরআনকে, আল কোরআন ছাড়া আমরা কিছু বিশ্বাস করি না। পাগলা কয় সেই কোরআনের উপর তোমার সরার কাজীকে হাত রাখতে বলো, আমি যে 3টা কথা বলবো যদি সত্য হয় উনি কি রাজি হয়ে যাবে? ও সরার কাজীকে কোরআন শরীফ আনে দেয়, এই কাজী তুমি কোরআনে হাত রাখো। পাগল যে কথা বলবে 3টা কথা যদি সত্য হয় তুমি রাজি হবে, আর মিথ্যা হলে তুমি না বলবে। সরার কাজী আর কোরআনে হাত রাখে না। পাগল কয় কোরআনে হাত না রাখা পর্যন্ত আমি ওই 3টা কথা বলবো না। হ্যাঁ, জনগণের চাপে পড়ে সরার কাজী কোরআনে হাত রাখলো। সকল কোরআনে যখন হাত রাখে সবাই কয় পাগল তুমি প্রথম সেজদা পূর্ব দিকে দিলা, দ্বিতীয় সেজদা দক্ষিণ মুখে দিলা, তৃতীয় সেজদার বেলা তুমি কেন মসজিদ ঘরে প্রসাব করে দিলা? ওরে পাগল রে, দুই চোখের পানি ছেড়ে কয় বাবা যখন আমরা মসজিদে ইমাম সাহেবের পাশে দাঁড়াই, ইমাম সাহেবের নিয়তে মুক্তাদিন নিয়ত, প্রথম সেজদা ইমাম সাহেব তার মন যাবে কিবলার দিকে আল্লাহর আরশে, আমাদের মন যাবে সে জায়গায়। কিন্তু আপনার সরার কাজী জিজ্ঞেস করে দেখেন তো প্রথম সেজদা দিতেই সরার কাজীর মন আল্লাহর আরশে গেছিল না কোন জায়গায় গেছিল? কাজী বলো প্রথম সেজদায় তোমার মন কোন জায়গায় গেছিল? সরার কাজী কয় প্রথম সেজদা দিতেই মসজিদের পূর্ব সাইডে আমার পাগলা ঘোড়া বান্ধা আছে, সেজদার মধ্যে যা আমার মনটা একবার ঘোড়ার দিকে গেছিল। যে আমার ঘোড়াটা মানে কোন দিকে ছুটে গেল, আমি নামাজ শেষে কাঁথে বাড়ি চলে যাব। জনগণ তখন চাওয়াচাই করে। তখন পাগলা বেটা কয় ইমাম সাহেবের নিয়তে মুক্তাদিন নিয়ত, ইমামের নিয়ত যাবে কাবাতে, এবার আল্লাহর আরশে। ওর নিয়ত কাবাতে যায় না, আল্লাহর আরশে যায় না, প্রথম সিজদায় যায় ওর মন গেছিল পূর্ব দিকে পাগলা ঘোড়ার দিকে। সেই জন্য আমি ঘোড়ামুখে সিজদা দিছি বাবা, ইমাম সাহেবের নিয়তে যে মুক্তাদিন নিয়ত। বলে তারপর দক্ষিণ মুখে সিজদা দিলা। বলে তোমার সরার কাজী জিজ্ঞেস করো, পরের বার সিজদায় যায় সরার কাজীর মন আরশে গেছিল না কোথায় গেছিল? কাজী বললেন পরের বার সিজদায় যায় আমার মনটা গিয়েছিল মসজিদের দক্ষিণ সাইডে ফল বাগান আছে, নামাজ শেষে আমি কিছু ফল পারে নিয়ে বাড়িতে যাব। পাগলা কয় আমি পরের বার সেই জন্য দক্ষিণ মুখে সিজদা দিছি। তখন সবাই কয় তারপর তুমি প্রসাব করে দিলা। পাগল কয় মানুষের ভুল কয়বার হয়? কয় একবার দুইবার। বলে তোমার কে সরার কাজী ভুল করছে 3বার। বলে কি? বলে পরের বার সিজদায় যায় সরার কাজের মন ইল্লে মুকাম আল্লাহর আরশে না যায়, কিবলাতে না যায়, কাবাতে না যায়, পরের বার সিজদায় যা সরার কাজে খেয়াল করছিল আমি নামাজ শেষে অমুক বন্ধুর বাড়ি যাব, যা 2000 টাকা নিয়ে অমুক পাতার অমুক ময়দানে 2 বিঘা জমি কল্লা করব। এই ভন্ডের দল, নামাজের মধ্যে কি জমি কল্লা করার কথা আছে? আমি মানুষকে প্রস্তাব করে দেই নাই, মসজিদ আল্লাহর ঘর, আমি আল্লাহর ঘরে প্রস্তাব করে দেই নাই, সরার কাজে টাকা প্রস্তাব করে দিছি আমি। সরার কাজীর মুখে ভাইরে চুনকালি পড়িল, হাজার হাজার দর্শক তখন দুঃখের জানালো, বলবো